আসসালামু আলাইকুম, শুভ সকাল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন শয়তান আল্লাহর কাছে কি প্রার্থনা করেছিল এবং সে কি করেছিল। আমরা অনেকেই জানি শয়তান বিভিন্নভাবে মানুষকে কুপথে নেয়ার চেষ্টা করে। সেই কুপথগুলোকে আমরা সেগুলো আজকে জানব। আমি বইয়ের থেকে বলতেছি, না হয় সবাই ভাববে যে এগুলো দেখা যায় যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি। দেখেন, একটা নামকরা বই থেকে আমি বলতেছি, যখন আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাকে বিতাড়িত ও অভিশপ্ত করে দিয়েছেন, তখন শয়তান আল্লাহ তাআলার সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে বলেছিল যে যখন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং আমার দোয়াও কবুল করে নিয়েছেন যে আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকব। অর্থাৎ শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছিল সে যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। হ্যাঁ, আল্লাহও তাকে তার দোয়াটা কবুল করে নিয়েছে। হ্যাঁ, থাকো, দেখো আমার বান্দাদেরকে তুমি কিভাবে পথভ্রষ্ট করতে পারো। আমিও বান্দাদেরকে মেধা দিয়ে রেখেছি। যে মেধাকে কাজে লাগাবে সে তোমার পথে আসবে না, আর যে তার মেধাকে কাজে লাগাবে না সে তোমার পথে আসবে। অর্থাৎ তুমি তাদেরকেই তোমার দলে নিতে পারবে। এই বলল। তারপর শয়তান বলল যে হ্যাঁ, আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকব। তখন আমি এই প্রতিজ্ঞা করে নিচ্ছি যে এই আদম, অর্থাৎ শয়তান বলল, আমি এই প্রতিজ্ঞা করে নিচ্ছি যে এই আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, তার সন্তানদেরকে আমি এমনভাবে গোমরাহ করব। তার সন্তান বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এমনভাবে সে আক্রমণ করবে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, চারপাশ থেকে সে আক্রমণ করবে। হ্যাঁ, সে তো এটা হুমকি দিয়ে রেখেছে। তারপর হলো সে আক্রমণ করেও। দেখা যায় যে যাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না তারা তার আক্রমণে পড়ে যায় বলতে দেখা যায় যে মিথ্যা বলা, গীবত করা, হিংসা করা, নিন্দা করা, পরচর্চা করা, বিভিন্ন জেনার কাজে লিপ্ত হওয়া, চুরি ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এরকম অনেক কাজ আছে যেগুলো আল্লাহ পছন্দ করে না। আরও হাজার হাজার কাজ আছে, এতগুলো তো আর আমি বলে শেষ করতে পারবো না। তারপর দেখা যায় যে বর্তমান যুগের আরও মহামারী হলো পুরুষদের মহিলা ফ্রেন্ড থাকবে, আবার মহিলাদের পুরুষ ফ্রেন্ড থাকবে। এটাকে আধুনিকতা মনে করে যারা ইবলিশ শয়তান যাদের সাথে আছে তারাই এটাকে আধুনিকতা মনে করে, সবাই করে না। ছেলেদের কথা তো বাদই দিলাম, কারণ দেখা যায় যে কম বয়সী তারা অনেক কিছু বুঝে না। যাদের ধর্মীয় শিক্ষা থাকে তারা বুঝে, তারা এগুলো থেকে দূরে থাকে। কিন্তু অনেক বয়স্ক মহিলাও কী করে, পরপুরুষের সাথে কথা বলতে পছন্দ করে, আবার অনেক বয়স্ক পুরুষও পর নারীর সাথে কথা বলতে পছন্দ করে। দেখা যায় যে ফ্রেন্ড বানিয়ে, কাজের পারপাস দিয়ে, এটা সেটা উসিলা দিয়ে পরনারীর সাথে কথা বলতে ভালোবাসে। অর্থাৎ যাদের সাথে ইবলিশ শয়তানের আক্রমণ থাকে, ইবলিশ শয়তান যাদের দোস্ত, তারাই এগুলো পছন্দ করে, সবাই এগুলো পছন্দ করে না। তবে এগুলোর থেকে দূরে থাকার বিষয় হলো, এগুলোর থেকে দূরে থাকার জন্য আপনি উপরের দিক থেকে যাতে আপনাকে আক্রমণ করতে না পারে, কারণ শয়তান সব দিক থেকে আপনাকে আক্রমণ করবে, আপনাকে বলতে মানব জাতিকে। তাই উপরের দিক থেকে যাতে আক্রমণ না করতে পারে সেজন্য আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেই দেখা যায় যে শয়তান উপরের দিক থেকে আক্রমণ করতে পারবে না। আর নিচের দিক থেকে আক্রমণ করতে পারবে না হলো যখন আপনার দৃষ্টি থাকবে নিচের দিকে। অর্থাৎ আপনি দেখা যায় যে অশ্লীল জিনিসের দিকে আপনার চোখ যাবে না, খারাপ জিনিসের দিকে চোখ যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ভালো কাজ করবেন। মহিলাদের দেখা যায় যে
হিজাব, তারপরে আগে মানুষের লজ্জা শরমটা যাদের সাথে ইবলিশ শয়তান থাকে, পুরুষ হোক মহিলা হোক, তারা কি করে, তাদের লজ্জা থাকে না, শরম থাকে না, তারা লজ্জা পেলেও লজ্জাকে দেখা যায় যে তারা কর্ণপাত করে না, বিভিন্নভাবে অপমানিত হলেও তাদের কাছে অপমান বোধ হয় না। বর্তমান যুগে দেখা যায় যে এই যে উলঙ্গপনার, বরঞ্চ পুরুষের গায়ে পোশাক থাকে, মহিলাদের গায়ে পোশাক থাকে না। কি থাকে এগুলা, মানে এগুলা তো আচ্ছা যা হোক, যারা দেখা যায় যে যাদের সাথে ইবলিশ শয়তান থাকে তারা এগুলা পছন্দ করে, তারা এগুলোর দিকে তাকায়। সবাই তাকায় না, অনেক নারী হয়েও না এইসব নারীকে ঘৃণা করে। যারা ঘৃণা করে তার মানে তাদের সাথে ইবলিশ শয়তান তাদেরকে পছন্দ করে না, তারা ইবলিশ শয়তানের দোস্ত না। যারা এগুলো পছন্দ করে তারা হলো ইবলিশ শয়তানের দোস্ত। তাই ইবলিশ শয়তান দেখা যাবে তার সাথে জাহান্নামে বাস করার জন্য অনেক আদম সন্তানকে তার সঙ্গী বানাবে, তার বন্ধু বানাবে। আসলে কি তারা কি আপনার ফ্রেন্ড, বন্ধু? না, আপনারা মূলত পক্ষে ইবলিশ শয়তানের বন্ধু। তাই নিজের দৃষ্টিকে সংযত রাখুন, তাহলে দেখা যায় যে ইবলিশ শয়তান আপনাকে, আপনি উপরের দিকে বিশ্বাস করবেন আর নিচের দিকে সংযত থাকবেন। নিচের দিক বলতে আপনার দৃষ্টি যখন নিচের দিকে থাকবে তখন আপনাকে ইবলিশ শয়তান আক্রমণ করতে পারবে না, এবং আপনার দৃষ্টি যখন উপরের দিকে থাকবে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর কাজগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা, তখনও আপনাকে ইবলিশ শয়তান আক্রমণ করতে পারবে না। আল্লাহ হাফেজ।